বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। আর যদি বলো তোমাকে তো কেউ ভালোই বাসে না, তোমার ভিডিও তো কেউ দেখেই না, তো হ্যাঁ সেটাও ভালো আছি। কে দেখলো না দেখলো কেউ তো দেখে, তাদের ভালোবাসায় ভালো আছি। তো চলো আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর তোমাদেরকে একটা কথা বলছি, মানে ভিডিওটা আমার সেভাবে ভিডিও করা হচ্ছে না, কারণ দুদিন আগে বললাম না আমারও গলা ব্যথা, আয়ুষেরও গলা ব্যথা, সরি আয়ুষের ঠান্ডা লেগেছে, আমার গলাতে আমার প্রচুর কাজের প্রেশার, কারণ সঞ্চিতার বান্ধবীর বিয়ে, সঞ্চিতা চলে যাচ্ছে। আর আমার বোন, এটা ভেবেই বলছি যে আমার বোনের যদি বিয়ে হয়ে যেত আমাকে দেখাই করতে হতো, রান্না এক হাতে, কাটাকুটি, ছেলেকে স্কুল, ওখান থেকে আনা, স্নান করানো, খাওয়ানো, মাঝখানে ভিডিওটা একটু ফিকা পড়ে যাচ্ছে, মানে ভিডিওতে একটা কম সময় হয়ে যাচ্ছে। তো টুকটাক ভিডিও রাতের থেকে স্টার্ট করলাম, তাই সব মিলিয়ে একটা ভিডিও বানাবো। তো চলো দেখা যাক কী কী করি। আর আমার ছেলে এখন আয়ুষ ঘুমাচ্ছে। তোমাদেরকে একটা বড় কথা বলি, জীবনে মায়ের ভূমিকাটা বলতে চাই। মানে আমার আয়ুষ না, মানে যখন আমি ওকে কয়েকদিন ছেড়ে দিয়েছিলাম, ঘুমাতোই না দুপুরবেলা, মানে ঘুমাতোই না, সন্ধেবেলা ঘুমিয়ে পড়তো। তো আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি দেখছি যে ওকে একটু সময় দিচ্ছি বেশি করে, মানে বেরিয়ে চলে যাচ্ছিলো, অনেক দূরে দূরে চলে যাচ্ছিলো, কিন্তু দেখলাম যে আমি ওর পাশে যখনই শুচ্ছি, সত্যি সত্যি একদম না, আমার মা যেমন আমাদের পাশে শুলে আমরা ঘুমিয়ে পড়তাম ছোটোবেলায়, আর আমার মা একটা গল্প বলতো, আটুল বাটুল শ্যামলা সাটুল, এটা বলতো। আমার এগুলো আমি বলি না ছেলেকে, কেন আমার চোখ দিয়ে জল পড়ে, আমার খুব মনে পড়ে। আগে বলতাম, মা যখন বেঁচে ছিল না তখন এগুলো মাও বলতো আমার ছেলেকে এইরম করে ঘুম পাড়াতো, বুঝেছো তো? তো তার জন্য মায়ের কথা আসলে না আমার বুকের ভেতরে কেমনটা হয়। তো দেখো আমার কে ফোন করেছে, দেখি। আয়ুষ এখন ঘুমাচ্ছে আর আমি এখন টুকটাক কাজ করছি। আর যেটা বলছিলাম তোমাদেরকে, যে আয়ুষ এখন আমি পাশে ঘুমালে ও ঘুমায়, তো এটাই হচ্ছে কথা। যে সেটাই ভাবছি, একটা মা না সত্যি অনেক বড় যোদ্ধা হয়। এখন ফিল করি নিজের মাকে হারিয়ে, মা যখন ছিল সত্যিই বুঝিনি, তো পাগল ছিলাম, মার কাছে রেখে দিয়ে চলে যেতাম। এখন আমি বোনের কাছে রেখে দিয়ে চলে যাই, বাবার কাছে রেখে দিয়ে চলে যাই ছেলেকে। তো আমার দিদি কিন্তু সেটা পায় না যেটা আমি পাই, ঠিক আছে? সত্যি আমি এটা এখন ফিল করি যে সত্যি আমার মা না বলতো ওই কথাটা, যে তুমি তো বোঝো না, তুমি কাছে আছো, মাকে দেখতে পারো, বোনকে দেখতে পারো, বদ্দি তো সেটা পারে না, তুমি সেটা বোঝো না। আমার মার কথাগুলো না এখন সত্যি এখানে, সে কথাগুলো আমার এখানে লাগে, ঠিকই তো। তো চলো, ইমোশনাল হওয়ার দরকার নেই, জীবনটা ইমোশনালি তার মধ্যে দিয়ে এগোতে হবে। তো চলো, লাইফ ইজ ঝিঙ্গালালা, ঠিক আছে? চলো ভিডিও স্টার্ট করছি, আর দেখতে থাকো কী কী করছি সারাদিনে টুকটাক। তো বন্ধুরা, তারপরে বাবা খাবে বেগুন পোড়া, তার জন্য বেগুনটা একটু পুড়িয়ে নিলাম, বেগুন পোড়া রুটি। আর এখানে বেগুনটাকে দেখো পোড়াচ্ছি গ্যাসে, এইভাবে, এটা মাকড়া বেগুন, তো পুড়িয়ে নিলাম। আর এখন উনি মাখবে, কেন উনি এটা ভালো মাখে, উনি মাখবে। তারপরে আমি একটু বেগুন পোড়া খেয়েছিলাম, তো তারপরে দেখো বাবা বেগুন পোড়া মেখে দিচ্ছে। আর আমার ভিডিওটা একদম মানে এইভাবেই হচ্ছে। তো বেগুন পোড়াটা মাখা হয়ে গেল বাবার, আর বাবা মাখলো, আর পরে আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমার ছেলে আমাকে টিপ পরিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? এদিকে কি করছিস রে বাবু তুই? নাক টানছে এদিকে, হ্যাঁ এদিকে নাক টানছে, ওমা ঢোক, খুব দুষ্টুমি করছে আজকাল। তো বন্ধুরা, এখন রাতের বেলা থেকে ভিডিওটা তো করছি, আর দেখো আয়ুষ আমাকে এসে কপালের মধ্যে এখানে টিপ পরিয়ে দিল। তো আমি তো টিপ পরি না, সত্যি আমি টিপ পরি না, ভালো লাগে না টিপ পরতে। তো দেখো ছেলে এখানে টিপটা পরিয়ে দিয়ে গেল। ছেলেই বলে লিপস্টিক দে মম, টিপ পর, সাজ, আর কেউ বলে না, ঠিক আছে? তো চলো, সকাল থেকে আবার কী করছি শেয়ার করছি। আর শরীরটারও টায়ার্ড লাগছে, আর বোন গেছে বিয়ে বাড়ি, বান্ধবীর বিয়েতে, তোমাদেরকে বললামই। তো সত্যি বলছি, ওর বান্ধবীতে ওর হাতে যে নাও আসতে পারে, কেন ওর বান্ধবীরা সবাই মিলে আছে। যাক, এরম ওর এই বান্ধবীগুলো কথাগুলো শুনে আমার ভালো লাগছে। তো দেখো আমি এখন মুখ টুক একটু ধুলাম, আর আমার সেইভাবে তো নিজের যত্ন নেওয়ার, নিজের দিকে দেখার আমার সময় থাকে না। সবাইকে এই বিয়ের কার্ডটা দিয়ে দিব। কার? তোর বিয়ের কার্ড? না, তো যখন আয়ুষের বিয়ে হবে তখন আমি বুড়ি হয়ে যাবো, বল বাবা? হ্যাঁ ঠিক আছে, তো এখন ছোট আছে আয়ুষ, এবার তোকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? বিডিএলে বিয়ের কার্ড কিনতে হবে পয়সা দিয়ে। চাকরি করবি, রোজগার করবি, এই দুটো বিয়ের কার্ড কেউ যদি নেয় তাহলে এসে যাও। তো চলো সকাল থেকে আবার করছি, এর ভাট বকা তো শুনো না ফ্রেন্ড। চলো চলো সকাল থেকে ফ্রেন্ড আবার দেখা যাচ্ছে, চলো 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 আবার দেখ। তো
তো ফ্রেন্ড আমি সকালবেলা দেখো উঠে পড়েছি, আয়ুষকে স্কুলে দিয়ে আসলাম। তো তারপরে সবজি কেটে নিলাম আর ভিডিওটা ঠিক এইরকম হলো। তো সব মিলে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আর সঞ্চিতা বিয়েবাড়ি থেকে এসে একদম দুপুর না 11:30 উঠে রান্না করছে, আমি ওর সাথে হেল্প করেছি। তো চলো এইটুকুনি ছিল ভিডিওটা।